আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই আশা করি অনেক বেশি ভালো আছে। লাইট অ্যান্ড একাডেমির রসায়নের গল্পে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমরা রসায়নের যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী আমাদের রসায়নে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা পড়লে রসায়নের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। দেখো, পর্যায় সারণী মানে কি? পর্যায় সারণী মানে হচ্ছে অনেকগুলো মৌল আমরা যদি একটা সারণীতে লিখি তাহলে সেই সবগুলো মৌলকে একত্রে আমরা কি বলতেছি? পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে 118টা মৌল রয়েছে। এই 118টা মৌলগুলোকে আমরা বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন সারিতে লিখি। তাহলে দেখি, খেয়াল করি, এই উলম্ব বরাবর অর্থাৎ লম্ব বরাবর যেই ঘটনাগুলো সেগুলোকে আমরা বলতেছি গ্রুপ। তাহলে 1 2 3 5 4 5 এইভাবে 18 অব্দি 18টা গ্রুপ রয়েছে এবং পর্যায়ে রয়েছে 7টা। পর্যায় কোনগুলোকে বলতেছি? এই যে অনুভূমিক বরাবর। তাহলে 7টা পর্যায় এবং 18টা গ্রুপ, এই নিয়ে আমাদের টোটাল 118টা মৌল নিয়ে আমাদের পর্যায় সারণী। তো 9 10-এ আমাদের যেই কয়েকটা গ্রুপ সম্পর্কে ভালো আইডিয়া রাখা লাগে সেই কয়েকটা বলে দিতেছি। সেটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 17 নম্বর এবং 18 নম্বর। এই চারটা গ্রুপকে গ্রুপ ওয়াইজ মৌলগুলোর নাম মুখস্থ করা লাগে। 1 নম্বর গ্রুপকে আমরা বলি ক্ষার ধাতু। এইখানে আমরা 7টা মৌল পাই: হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আর গ্রুপ 2 এ রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। আর গ্রুপ 17 তে রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, টেনসাইন। গ্রুপ 2 এর যে মৌলগুলো সেগুলোকে আমরা বলি মৃৎক্ষার এবং গ্রুপ 17 যে মৌলগুলো সেগুলো আমরা বলি লবণ উৎপাদনকারী বা হ্যালোজেন গ্রুপ। আর গ্রুপ 18 মৌলগুলোকে বলে আমরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়? কারণ এই মৌলগুলো অন্য কোনো পরমাণু বা ওদের নিজেদের সাথে কোনো বন্ধনে আবদ্ধ হয় না, এই কারণে আমরা এইগুলো কি বলি? নিষ্ক্রিয় গ্যাস। আরেকটা গ্রুপকে তোমরা চাইলে মনে রাখতে পারো, সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 11। এটাকে আমরা বলি মুদ্রা ধাতু। এই চারটা বলবো। তাহলে গ্রুপ ওয়াইজ এই চারটা নাম অবশ্যই মুখস্থ করা লাগবে এবং পর্যায় অনুযায়ী কোন অব্দি মুখস্থ করবে সেটা হচ্ছে একদম 1 নাম্বার থেকে এই 30 পর্যন্ত যে মৌলগুলো সেগুলোর নাম একদম পর্যায় অনুযায়ী মুখস্থ করা লাগবে, অর্থাৎ সিরিয়াল। এখন বলতে পারো কিভাবে মুখস্থ করবা। আমি মনে করি ছন্দের চেয়ে যদি তোমরা বারবার এগুলো পড়ো তাহলে জিনিসটা টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই কয়েকটা মৌল সম্পর্কে যদি তোমরা তথ্যগুলো মনে রাখতে পারো তাহলে সেইগুলো তোমার জন্য খুবই হেল্পফুল হবে। তো আজকে এই অবধি, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।